হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি থানকুনি পাতার ভর্তা বানাবো, তাই থানকুনি পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম পরিষ্কার করে। অবশ্যই এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে একটা শিলপাটার মধ্যে পিষে নেব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি, তারপরে কয়েকটা রসুন, তারপরে কাঁচামরিচ দিয়েছি। তো এগুলো ভালোভাবে বেটে নিয়েছি। এই যে দেখেন, কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমি এখন একটা কড়াইয়ের মধ্যে সামান্য সরিষা না, অবশ্য সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে সেই থানকুনি পাতার মিক্সটা সেটা আমি এখানে দিয়ে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যদি চান কেউ এখানে আস্তা পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি এমনিতেই ভর্তাটা করে নিলাম গরম ভাতের সাথে, অনেক মজা লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি থানকুনি পাতার ভর্তা বানাবো, তাই থানকুনি পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম পরিষ্কার করে। অবশ্যই এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে একটা শিলপাটার মধ্যে পিষে নেব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি, তারপরে কয়েকটা রসুন, তারপরে কাঁচামরিচ দিয়েছি। তো এগুলো ভালোভাবে বেটে নিয়েছি। এই যে দেখেন, কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমি এখন একটা কড়াইয়ের মধ্যে সামান্য সরিষা না, অবশ্য সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে সেই থানকুনি পাতার মিক্সটা সেটা আমি এখানে দিয়ে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যদি চান কেউ এখানে আস্তা পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি এমনিতেই ভর্তাটা করে নিলাম গরম ভাতের সাথে, অনেক মজা লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।